আজকে আমরা মেগাস্টার শাকিব খানের এমন একটা সিনেমা নিয়ে আলোচনা করব যে সিনেমাটার আজকে ৮ বছর কমপ্লিট হলো, অর্থাৎ আজকে থেকে ঠিক ৮ বছর আগে আজকের দিনে এই সিনেমাটা মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটা ২ বাংলা কাঁপিয়ে দিয়েছিল। আমরা মেগাস্টার শাকিব খান এবং শুভশ্রী জুটিকে পেয়েছিলাম, আর এই সিনেমা অনেক রেকর্ড গড়েছিল। মেগাস্টার শাকিব খানের ক্যারিশমেটিক পারফরমেন্সের কথা বলি বা তার লুক বলি, তার অ্যাকশন বলি, সিনেমার গান বলি, স্পেশালি ১৬ আনা গানটা এত সুন্দর, মানে আজও বিভিন্ন অনুষ্ঠানে ১৬ আনা গানটা বাজতে শোনা যায়। এত সুন্দর ডান্স পারফরমেন্স, এই সিনেমাটা অনেক রেকর্ড করেছিল। এই সিনেমাটার নাম হচ্ছে নবাব। বন্ধুরা, এই যে আজকের ডেটে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার প্রযোজনা সংস্থা SBF তারা মেগাস্টার শাকিব খানের ছবিতে লগ্নি করতে এতটা এক্সাইটেড, এই পথটা আসলে দেখিয়েছিল কারা? এই পথটা কিন্তু দেখিয়েছিল SK মুভিজ, কলকাতার SK মুভিজ, যারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটা প্রজেক্ট করেছে এবং প্রথম তারাই কিন্তু আবিষ্কার করে যে মেগাস্টার শাকিব খানের দ্বারা এইরকম ব্যবসা হওয়া সম্ভব। এবং তারা চেষ্টাও করেছিল সেই সময় সিনেমাগুলো, যে নবাব, শিকারি, চালবাজ, ভাইজান এলোরে, সেই সিনেমাগুলো ২ বাংলায় রিলিজ দেওয়ার যে পরিকল্পনা বা তারা যে বাস্তবায়িত করতে পেরেছিল, সেই সময় মেগাস্টার শাকিব খানের কিন্তু পশ্চিমবাংলায় একটা সুন্দর ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গিয়েছিল। নবাব সিনেমাটা বেশ ভালো একটা বিজনেস এনেছিল। তারপরে করোনা চলে এলো, করোনার সময়ে চারিদিকে মানে নানান রকমের একটা মানে কি বলবো হজবরল সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। না হলে আজকের ডেটে দাঁড়িয়ে আমার তো মনে হয় এরকম সিচুয়েশন থাকতো যদি পলিটিক্যাল কন্ডিশন ঠিক থাকতো, যে আজকে মেগাস্টার শাকিব খানের সব ছবিগুলোই পশ্চিমবাংলায় মুক্তি পেত এবং সেগুলো অনেক দিনের ব্যবধানে নয়, বরং ১৫ দিন বা ২০ দিনের ব্যবধানেই মুক্তি পাওয়ার একটা জায়গা বা পাটাতন, খুব স্ট্রং পাটাতন হয়তো তৈরি হয়ে যেত। সেই পাটাতনটা কিন্তু ২০১৭-১৮ সাল এই সময়টা থেকে অলরেডি পাটাতনটা মজবুত হচ্ছিল। আজকে এই সিনেমাটা এত সুন্দর রেকর্ড জেনারেট করেছে কিছু, এবং আজকের ডেটে দাঁড়িয়েও যখন আমরা বিভিন্ন সময় আলোচনা করি যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কলকাতার কোন নায়িকাকে ভালো লাগে, অনেকেই আজও শুভশ্রীদির নামটা করেন যে শাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলির জুটিকে আমরা একসঙ্গে দেখতে চাই। শুভশ্রীদি এখন রিসেন্ট টাইমে একটু অন্য ধরনের ছবিতে কাজ করেন, একটু গল্পভিত্তিক ছবিতে কাজ করেন, যে চরিত্রটা শুভশ্রীদির জন্য খুব ইম্প্যাক্ট ফেলতে পারবে সেই সিনেমায়, সেই ধরনের চরিত্রের ওপরে শুভশ্রীদি কাজ করে, OTTতে কাজ করে। হইচইতে ইন্দুবালার ভাতের হোটেল বলে একটা প্রজেক্ট এসেছিল, খুব ভালো সেখানে শুভশ্রীদির অ্যাক্টিং আমরা দেখেছি। রিসেন্ট টাইমে দেবদার ধূমকেতু রিলিজ করতে যাচ্ছে ১৪ই আগস্ট, যদিও সেই ছবিটা আজ থেকে অনেক বছর আগে শ্যুট করা, এতগুলো বছর পরে আসছে। তো শুভশ্রীদির এই মুহূর্তে গৃহপ্রবেশ বলে একটা সিনেমা হলে চলছে। আমার মনে হয় যে যদি কোনো কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম হয়, মানে যেখানে গল্পই হবে একটা অনেকটা বড় দিক, অনেকটা বড় স্ট্রং পয়েন্ট, এরকম একটা সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং শুভশ্রীদি জুটিকে নিয়ে কি আবারও ভাবা যায় না? আর জয়দীপ মুখার্জির ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে আমরা আবার কবে পাবো? জয়দীপ মুখার্জি কিন্তু মেগাস্টারকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছিলেন, এটা নিশ্চয়ই আমরা সবাই একমত হব এই ব্যাপারটাতে। এটা কিন্তু খুব একটা মামুলি ব্যাপার ছিল না যে বাংলাদেশের একজন মেগাস্টার, সুপারস্টার, তিনি সেই সময় এসে পশ্চিমবাংলায় তার ছবি রিলিজ করছে এবং সেটা ব্যবসায়িকভাবে ভালো সাফল্যতা পাচ্ছে। দর্শক হল থেকে ছবি দেখে বেরিয়ে বলছে, বাহ বেশ ভালো লাগলো ছবিটা। এই জায়গাটা কিন্তু অবশ্যই মেগাস্টার শাকিব খানের কারিশমা, তার সঙ্গে সঙ্গে জয়দীপ মুখার্জি, SK মুভিজ, তাদের ক্রেডিটটাও অবশ্যই আছে। কাজেই আমরা কিন্তু চাইবো যে জয়দীপ মুখার্জির ডিরেকশনে SK মুভিজের ব্যানারে আবার একটা ছবি তৈরি হোক না মেগাস্টার শাকিব খানকে নিয়ে। কেন চিন্তাভাবনা করা হচ্ছে না? আমার মনে হয় এরকম চিন্তাভাবনা করা গেলে কিন্তু ভালো হবে। তো নবাব সিনেমাটার আজকে ৮ বছর কমপ্লিট হয়ে গেল। তোমাদের এই সিনেমাটা নিয়ে কতটা ইমোশন বা তোমাদের কিছু অভিজ্ঞতা আছে এই সিনেমাটাকে কেন্দ্র করে? প্রথম যেদিন সিনেমা হলে দেখতে গিয়েছিলে সেদিনের অনুভূতি কী ছিল? সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।